যে এই কেকটা আমি এখন শরদিন্দুর জন্য বানালাম আজকেই। এখন 12টা বেজে গেছে, 21শে জুলাই পড়ে গেছে, আজকে হচ্ছে শরদিন্দুর জন্মদিন। তো এখন এই কেকটা কাটবে। নাও কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু শরদিন্দু, হ্যাপি বার্থডে টু ইউ। আমি একটু খাই দিই। ঠিক আছে, ঠিক আছে। কাজু বাদাম আছে ওটা, তুইও খাই দে বাকি একটু আমাকে। আমি আজকে খাবো না, যেটা এখানে এই কেকটাতে এগ দিয়েছি, এগ দেওয়া তো আমার শনিবার, আজকে খাবো না, ঠিক আছে, থ্যাংক ইউ। কালকে খাবো আমি। কেমন? কালকে খেয়েও ভালো হয়েছে, হোমমেড কেক খুব সুন্দর, ভ্যানিলা কেক ভালো। হ্যাঁ, ভ্যানিলা এসেন্সটা পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। ওই ফ্রুট কেকটাই ভালোবাসো, সেই জন্য ফ্রুট কেক করলাম, ড্রাই ফ্রুট দেওয়া এতে। এটা টি শার্ট, ওর একটা টি শার্ট আছে, টি শার্ট কিনেছি, এটা আমি দিচ্ছি। একটা টি শার্ট ঘরে পরবার, এটা কালকে পরবে, এটা পরে খাবে। আর এটা হচ্ছে যেটা ও খুব পছন্দের, ওকে প্রত্যেক বছর আমি একটা করে খাদির শার্ট দিই, এটা অফিসে পরে। এটা হচ্ছে খাদির শার্ট, পছন্দ যে কালারটা, এই কালারটা আমার খুব ভালো লেগেছে। আর এই কালারটাই আমি চাইছিলাম অদ্ভুতভাবে, মনে মনে ভাবছিলাম যে একটা এই কালারটা যেন পাই, নেওয়ার ইচ্ছা ছিল এই কালারটা, সেই এই কালারটাই পেয়ে গেলাম এখন। এটা কালকে টি শার্টটা কালকে পরে খাবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোহরস জার্নি। আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। কাল শরদিন্দুর জন্মদিন, 21শে জুলাই। তো এখন রাত 12টা বেজে গেছে, তো কেক কাটলো, আপনারা দেখলেন, আপনাদের সঙ্গে সেই মুহূর্তগুলো শেয়ার করে নিলাম। আর কালকে একটু পায়েস রান্না করব। এখন শাশুড়ি মা প্রতিবার পায়েস রান্না করেন, কিন্তু ওনার এখন বয়স হয়ে গেছে, উনি পারেন না, তো উনি এখন সেই দায়িত্বটা আমাকে দিয়েছেন। তো আমি একটু পায়েস রান্না করব, আর ও লাঞ্চে যা খেতে ভালোবাসে কিছু ভালো মন্দ কিছু রেসিপি বানাবো, তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে কালকের প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন মোহরস জার্নির। স্নান সেরে পুজো করে নিয়ে সবার আগে পায়েস বসালাম, কারণ সবার আগে পায়েসটা করে সরিয়ে রেখে তারপর সব আমিষ রান্না টান্না করবো, নাহলে পরে ছোঁয়া লেগে যায়। এই জন্য আমি সবার আগে পায়েসটা করে নিই, সে রণর জন্মদিন হোক কি শরদিনের জন্মদিন হোক, এবারে এটা সরিয়ে রাখবো। আর একদিকে এবারে কাঁচা আমের টক বসাবো। সর্ষের তেল দিলাম কড়ায়, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর সর্ষে ফোড়ন দিলাম। এবারে এগুলো একটু নাড়াচাড়া করে একটু যখন গন্ধ ছাড়বে, সর্ষের গন্ধটা ছাড়বে সুন্দর একটা, তারপরে আম ছেড়ে দিয়ে দেবো। আমটা ভালো করে ধুয়ে নিয়েছি, আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমগুলো ছেড়ে দিলাম। এই আমের অম্বলটা খেতে ওরা খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। মাখা মাখা না করে আমের অম্বলটা ট্রাই করি, এই পুরো গরমকালটা আমার এই অম্বলই বানাই বেশি। এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এর মধ্যে একে একে নুন দেব, হলুদ দেব। প্রথমে এই 1.5 চামচ মতো হলুদ দিয়ে নিলাম। এদিকে দেখছি পায়েসটাও হয়ে এসছে, এবার পায়েসটা অফ করে দেবো। আর এখানে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এই 8 চামচ মতো নুন দিচ্ছি, ভর্তি ভর্তি 1 চামচ নয়, 8 চামচ মতো নুন দিলাম। নুন দিয়ে আবার একটু আমটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব।
আমটা অনেকটা মাখা মাখা হয়ে এসেছে, নরম হয়ে গেছে আমটা। এরপরে এর মধ্যে জল ঢেলে দেবো। বেশ অনেকটাই জল ঢালছি, কারণ যতটা পরিমাণে আর কি করবো, অনেকটাই ওরা টকটা খেতে খুব ভালোবাসে, ওই জন্য আমি একটু বেশি করে টক বানিয়ে রাখি একবারে। সেই পরিমাণ জল আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে ফুটবে এটা। এই আমটা ফুটছে, নরম হয়ে গেছে, ঝোলটা ফুটছে, আমটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। আমি ঝোল আর কমাবো না বেশি। এবারে আমটা সেদ্ধ হয়ে গেলে সব শেষে চিনি দেবো। আমি এই এরম বাটির আধ বাটির বেশি চিনি দিলাম, কারণ যেহেতু দুটো আম আছে এখানে, টক হয় প্রচণ্ড, সেই জন্য একটু চিনিটা বেশি করে দিতে হয়। আমের টকে চিনি বেশি লাগে, আমরা এই টকগুলোতে চিনি সবসময় একটু বেশি দিতে হয়, কারণ ভীষণ টক হয়। ব্যাস কমপ্লিট। বাইরে অঝোর বৃষ্টি পড়ছে, একদম ভরা শ্রাবণ মাস, তুমুল বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু ভীষণ ভালো লাগে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এরপরে খেতে দেবো। ঠাকুর পুজো আগেই হয়ে গেছে, আজকে তো বিশেষ করে ঠাকুরের আশীর্বাদ অবশ্যই সবসময় কাম্য, আর এই বিশেষ দিনে তো অবশ্যই দরকার। তো পুজো করে নিয়েছি সবার আগে। মা আশীর্বাদ করছেন। পায়েসটা নিচে নিয়ে এলাম, কারণ মার পক্ষে উপরে যাওয়া সম্ভব না। তো মা ওকে পায়েস খাওয়ায়, সবার প্রথমে মাই আশীর্বাদ করেন। বয়স হয়েছে, ওনার পায়ের অবস্থাও খুব খারাপ, সেই জন্য এখন পায়েসটা আমিই করছি। মা উপহারে কিছু কেনার জন্য দিলেন, আশীর্বাদ করলেন, টাকা দিলেন যে পছন্দ মতো কিছু কিনে নেবে। এটাই পাওনা, যতদিন মা থাকে ততদিন মারা এগুলো করে আসেন, আর এটাই প্রাপ্তি। আজকে সকাল থেকে রান্নাবান্নার তোড়জোড় হচ্ছে। সকালবেলায় আগে সব স্নান সেরে পুজো সেরে ঠাকুরকে দিলাম, কারণ আজকে গুরু পূর্ণিমা। তো ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে ভালো করে একটু পুজো দিলাম, আর তারপরে হচ্ছে গিয়ে পায়েস বসালাম। সবার আগে প্রথমে পায়েসটা করে সরিয়ে রেখে তারপর অন্যান্য রান্না। আজকে যা যা করেছি হচ্ছে একটু ফ্রাইড রাইস করেছি, আর এটা হচ্ছে গিয়ে চিকেনের আইটেম করেছি, সেটা হচ্ছে গার্লিক পেপার চিকেন। আর তার সাথে হচ্ছে থাকবে একটা ফ্রাই মতো, মানে সয়াবিনের ফ্রাই। এই সবগুলো আইটেমগুলো আমার মানে দেওয়া থাকবে ইউটিউবে, আইটেমগুলো রেসিপিগুলো সবকটাই আমি শেয়ার করব আপনাদের সাথে। তো সয়াবিনের একটা পাকোড়া মতো করেছি, আর হচ্ছে আমের টক, এটাও খেতে খুব ভালোবাসে, আমের অম্বল মতো সেইটা। তো এই হচ্ছে মোটামুটি রেসিপি। আর কালকে তো রাত্রে কেক কাটা হয়েছে, আজকে সারাদিন এরমভাবেই টুকটুক করে আর কি চলছে। তো আমার শাশুড়ি মা পায়েস খাওয়ালেন, এরপরে খাওয়া দাওয়া হবে। কিন্তু আজকে এই সবের আনন্দের মধ্যে একটা কষ্ট হচ্ছে। আর সকালবেলায় আমার বড় ভাসুর জানালেন, মানে কালকে রাত্রেই জেনেছিলাম যে অ্যানা, মানে আমার বড় ভাসুরদের পোষ্য, আমার বড় যা থাকতে আর কি এই অ্যানা এবং অলি, ওদের দুটো পোষ্য ল্যাব্রেডর। সে অনেক ছোট থেকে, আজকে 11 বছর হলো অ্যানা ছিল, এই বাড়ির একটা সদস্য হিসেবেই ছিল, এবং ভীষণ ভালো লাগতো। গেলে পরে একদম মানে এসে এসে হামলে পড়ার মতন, মানে এত ভালোবাসতো লোকজন, গেলে পরেই খুব খুশি হতো, এবং আমারও ভীষণ ভালো লাগতো। আমরা যেতাম যখন সবারই। তো অসুস্থ আজকে, এর আগে অসুস্থ হয়েছিল, তো আবার সুস্থ হয়ে ঠিকঠাক চলছিল, তো আবার কালকে রাতে খুব বাড়াবাড়ি হয়েছে। তো আজকে সকালবেলায়, মানে আজ না, কাল রাত্রে 1:20 নাগাদ ও মারা গেছে। তো এটাই আজকে সকালবেলা সেটা বড় মানে জানতে পেরেছি যে এরকম মারা গেছে কালকে রাতে। তো সেটাই খুব খারাপ লাগছে। এরা তো বাড়ির সদস্যের মতো হয়ে যায়, আর বিশেষ করে অবলা জীব বলে আরও বেশি যেন ওদের ওপর মায়া দয়া পড়ে যায়। আর বহু বছর অ্যানা আমাদের সাথে, সবার সাথে রয়েছে,
আমার বড় জায়ের ভীষণ আদরের ছিল, ও প্রথম পোষ্য, ওই প্রথম আর কি। তো ওর ওপর একটা টান আলাদা, তো সেটাই খুব মনটা খারাপ লাগছে আজকে। এত কিছুর মধ্যেও ওর কথা বারবার মনে পড়ছে। যাই হোক, ভালো থাকুক, যেখানেই থাকুক, ঈশ্বর কাছে এই কামনাই করি। কারণ ওদের মতন কেউ হয় না। ওরা এতটুকু ওদের জন্য করলে পরে ওরা তার বিনিময়ে যে কতটা মানুষকে ফিরিয়ে দেয়। সবাই খেতে বসে গেছে, শরদিন্দুকে খেতে দিয়েছে একটু সাজিয়ে। আর আমার ননদ মানে দিদি, আমার একমাত্র ননদ, সে এসেছে। রবিবার করে দিদি আসে, তো দিদিও আজকে জয়েন করেছে আমাদের সাথে। বললাম দিদিকে থাকতে। না, এবার তোমরা শুরু করো। হুম, শুরু করো। বেশি কিছু না, ফ্রাইড রাইস, এখানে হচ্ছে এটা সয়াবিনের চপ, এই হচ্ছে এটা গার্লিক পেপার চিকেন, আমের টক আর পায়েস। চপটা তো দারুণ হয়েছে। ভালো হয়েছে? দারুণ লাগছে খেতে। খাওয়া দাওয়া সব কিছু মিটলো। আমি জাস্ট এখন খেয়ে দিয়ে এসে একটু বসলাম। দিদি গেছে নিচে শুতে। সারাদিন সকাল থেকে খুব হেক্টিক গেল। আর দিদি শরদিন্দুকে এই শার্টটা দিয়েছে, খুব সুন্দর দেখতে। এটা হাফ শার্ট, যে প্রিন্টেড হয়, যে কটনের যে প্রিন্টেড শার্ট হয়, সেই শার্ট দিয়েছে। আর আমি যে যে রেসিপিগুলো করেছি, আমি সেইগুলো আমার চ্যানেলে এবং ফেসবুকে দিয়ে দেবো। রেসিপিগুলো আপনারা দেখবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং জানাবেন যে ব্লগটা কেমন লাগলো এবং রেসিপিগুলো কেমন লাগলো। বাড়িতে ট্রাই করবেন নিশ্চয়ই, আশা করছি ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। বাইরে তুমুল বৃষ্টি, এখন ভরা শ্রাবণ। সারাদিন এরকম বৃষ্টি রোদ করেই গেল। আজকে তো সারাটা দিনই বৃষ্টি হলো। তাহলে এই বর্ষার মধ্যেও নানান রকম রোগ, এটা সেটা, জ্বর জারি হতেই থাকে, লেগে থাকে সবার। তো সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই মোহস জার্নি দেখবেন। আবার আসবো খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে এবং নতুন নতুন রেসিপি নিয়ে। এবং যারা ইউটিউবে আমার চ্যানেল ফলো করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, এবং লাইক করে দেবেন একটু। আর যারা ফেসবুকে ফলো করেন, দেখেন, তারা অবশ্যই একটু ফলো করবেন, আর কেমন লাগছে জানাবেন। আবার আসবো খুব শিগগিরই। টিল দেন, বাই।